হ্যালো এভরিওয়ান, দিস ইজ এমডি নুরুদ্দিন ইসলাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু টেক বাংলা একাডেমি প্রো। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন স্যামসাং এবার তাদের ফ্ল্যাগশিপ লেভেলের 200 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আরও একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে। আর সেটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা স্মার্টফোনটি। এই ফোনটিতে যদি 200 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয় তাহলে কিন্তু এটি মার্কেটের ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন হবে। এছাড়াও ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী এবং লেটেস্ট চিপসেটটি। এই চিপসেটটি হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন Gen 2 চিপসেটটি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন অ্যান্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটি কি আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সুতরাং আমি আশা করবো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, সর্বপ্রথম যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে এটা নতুন করে কিছু বলার নেই। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি S23 এই স্মার্টফোনটির ডিজাইন স্যামসাং কতটা উন্নত করেছে। এই ফোনটির রিয়ার ফাটের একটি ক্যামেরা বাম্পারের মধ্যে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। আর ফোনটির ফ্রন্ট ফাটে আসলে আপনারা ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে পেয়ে যাবেন পাঞ্চুল ক্যামেরা সেটআপ। এবং এই ফোনটির রিয়ার প্যানেল এবং ব্যাক প্যানেল উভয় জায়গায় কর্নিং গরিল্লা গ্লাসের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে। আর ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করেছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত একটি ব্যাক প্যানেল। ফোনটির পেছনে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল ব্যবহার করা হয়। ফোনটিকে যখন আপনারা কাভার ছাড়া ব্যবহার করবেন তখন ফোনটির পেছনে স্কেচ করার সম্ভাবনা একদমই নেই বললে চলে। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি স্যামসাং গ্যালাক্সি S23 এই স্মার্টফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6.81 ইঞ্চির ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লে, যাতে থাকছে ফুল HD প্লাস রেজুলেশন। এবং এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 হার্টজের হায়ার রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লেতে 120 হার্টজের হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করা গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা স্মুথ একটি পারফরমেন্স পেয়ে যাবেন। আর ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করেছে 390 ppi ডেনসিটি এবং এই ডিসপ্লেটিতে সাপোর্ট করবে HDR10+। আর প্রোটেকশন হিসেবে ডিসপ্লেটিতে ব্যবহার করেছে কর্নিং গরিল্লা গ্লাস। তো আপনারা তো বুঝতেই পারছেন বাজেট যে ফোনটির ডিসপ্লে সেকশন আমাদের জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করছে। এবারে যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে রান করবে অ্যান্ড্রয়েড B12। আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন Gen 2 চিপসেটটি। বরাবরের মতো আপনারা সকলেই জানেন এই চিপসেটটি কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন Gen 1 ওই প্রসেসরটি থেকে বেটার একটা পারফরমেন্স দিবে, কারণ আপনারা সকলেই জানেন Gen 1 এই প্রসেসরটি কিন্তু গেমিং এর সময় অনেকটা হিটআপ হতো। আই হোপ এই চিপসেটটি থেকে আপনারা ওই ধরনের সমস্যা ফেস করবেন না। ফোনটিকে আপনারা 12256 এই একটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন। আর স্টোরেজ টাইপ হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে UFS 3.1 এবং র্যাম টাইপ হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে LPDDR5X র্যাম। ফোনটির চিপসেটটি দিয়ে আপনি PUBG এবং ফ্রি ফায়ারের পাশাপাশি পৃথিবীর সকল হাই গ্রাফিক্সের গেমসগুলো ফুল ফ্রেম রেটে ফেলে করতে পারবেন। বিশেষ করে ফোনটি দিয়ে আপনি PUBG এবং ফ্রি ফায়ারের মতো হাই কনফিগারেশনের গেমসগুলো ফুল ফ্রেম রেটে ফেলে করার সময় ফোনটি থেকে কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না। তো ফোনটির পারফরমেন্স নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির রিয়ার ফাটে ব্যবহার করেছে কোয়াড ক্যামেরা সেটআপ। আর আমি ভিডিও শুরুতেই বলে দিয়েছি এই ফোনটির মেইন সেন্সরটি হতে যাচ্ছে 200 মেগাপিক্সেলের এবং সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 8K রেজুলেশনে ভিডিও শুট করতে পারবেন। তার পাশাপাশি আপনারা ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়ে 4K রেজুলেশনে ভিডিও শুট করতে পারবেন। তো বলা যায় ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনের 200 মেগাপিক্সেলের লেন্সটি নিয়ে ফোনটি যদি মার্কেটে লঞ্চ হয় তাহলে এই ফোনটি কিন্তু মার্কেটের সেরা ক্যামেরা ফোনদের মধ্যে অন্যতম হবে। এবারে যদি ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটি সুবিশাল ব্যাটারির সাথে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে আপনারা 3.5mm অডিও জ্যাক ব্যতীত প্রায় সকল ধরনের ফিচারই পেয়ে যাচ্ছেন, যেমন ব্লুটুথ 5.2, USB Type-C পোর্ট 2.0, ওয়াইফাই 120/11 NFC সহকারে থাকছে GPS। তো বলা যায় ফোনটিতে 3.5mm অডিও জ্যাক ব্যতীত প্রায় সকল ধরনের ফিচারই থাকছে, কিন্তু ফোনটিতে যদি বাজেট রেঞ্জে 3.5mm অডিও জ্যাকটি ব্যবহার করা হতো তাহলে কিন্তু আরো অনেক বেটার হতো। ফোনটির প্রাইস অ্যান্ড এর লঞ্চিং ডেট নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির প্রাইস হতে পারে বাংলাদেশি টাকায় প্রায় 1.5 লাখ টাকার উপরে। আর এই ফোনটিকে আপনারা ডিসেম্বর মাসের দিকে বাংলাদেশে পেয়ে যেতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে স্যামসাং গ্যালাক্সি S23 এই স্মার্টফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিলড্রেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।